পেটের ক্ষুধা থেকে এসেছি। আকর্ষণ 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 চমক। আজকে যা কিছু বাড়ি ঘর যা দেখছেন আপনারা সব তো আমি এখানে কাজ করেই পেয়েছি। প্রস্তুতির জায়গা অনেক, ঈদের দিনের প্ল্যান আছে, বৈশাখের প্ল্যান আছে, ড্রেসও কিনে রেখেছি এবং নির্বাচনী প্রচারণাও করব। আমি সব পারি, আমি পলি সব পারি। আমি ঈদও করব, পয়লা বৈশাখও করব এবং নির্বাচনও করব। আমি আমার এই এফডিসি এখানে যেহেতু আমার জন্ম হয়েছে, একটা শিল্পীর জানেন কয়বার জন্ম হয়? দুইবার জন্ম হয়। একবার তার বাবা মার ঘরে জন্ম হয়, আর একবার তার এই আতুর ঘর এই এফডিসিতে জন্ম হয়। সো আমার জন্মস্থানে আমি আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। আমি যথেষ্ট পরিমাণ কাজ করছি। ইতিমধ্যে আমি প্রতিদিনই ৮-১০ জন ভোটারদের সাথে নিয়মিত কথা বলছি এবং আমার যারা কাছের ভোটার, যাদের সাথে আমি কাজ করেছি, তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি যে ভোটটা আমি একেবারে নিজের সশরীরে উপস্থিত হয়ে চাইবো এবং আমি অবশ্যই ফোন করব। মোট কথাও যে আমি একদম ভোটারদের কাছাকাছি পৌঁছাতে চাই, একদম কাছাকাছি পৌঁছে আমি আমার নির্বাচনের প্রচারণা করি। আমার তো যেহেতু আমি আগে একটা ইলেকশন করে আসছি, সো আমারও এক্সপিরিয়েন্স তো অনেক, সেই এক্সপিরিয়েন্সটাই আমি এই ইলেকশনে কাজে লাগাচ্ছি। আর ফিল্ম ক্লাবের যারা ভোটার, ওরা কিন্তু ম্যাক্সিমামই আবার শিল্পী সমিতির ভোটার। তো যেহেতু তাদের সাথে আমার আগে থেকেই সুসম্পর্ক হয়ে আছে, আবার নতুন করে শিল্পী সমিতি নির্বাচন করছি, তো আমার একটা প্লাস পয়েন্টই হবে ফিল্ম ক্লাব। আমার এই ওই ক্লাবটা যে ভোটার যারা আছে এবং শিল্পী সমিতি সব মিলিয়ে আমার একটা প্লাস পয়েন্ট হবে। আমার দৃষ্টিতে তো সুপার প্যানেল হয়েছে, মানে অসম্ভব সুন্দর একটি প্যানেল হয়েছে। মানে মনে হয় সব আকর্ষণ 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 চমক, এত চমক, এত একটার পরে একটা চমক আসবে যে আমি কল্পনাও করতে পারিনি। প্রতিদিনই তো আমরা আসছি নতুন নতুন রূপে, নিশ্চয়ই ইলেকশনের দিন আরও ভিন্ন রূপে আপনাদের সামনে প্রেজেন্ট হব। আসলে আমাদের সময় যখন এফডিসিতে আসতাম তখন আমরা কাজ করেছি, কাজ ছাড়া আসিনি। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমি কাজ করেছি, এমন একটা ফ্লোর নাই যে ফ্লোরে আমি কাজ করি নাই। তখন বাই প্রফেশনালি এসেছি, কাজের জায়গা থেকে এসেছি, পেটের ক্ষুধা থেকে এসেছি। আমাকে তো আমার কাজের তাগিদে এফডিসি আসতেই হবে। আর এখন আসি আত্মার টানে। একটা জায়গায় যখন একটা মেয়ে বড় হয়, তার কিশোর জীবনটা পার করে, আজকে পলি এই ইন্ডাস্ট্রি দিয়ে তৈরি, আজকে পলির নামটা এটা তো এই এফডিসিটির সৃষ্টি। আর আজকে যা কিছু বাড়ি ঘর যা দেখছেন আপনারা সব তো আমি এখানে কাজ করেই পেয়েছি। তাহলে এই কাজের জায়গাটা কেন আমি ঘুরে ফিরে আসবো না? আমি তো দেখছি লিপসিং করেছি, তার দুইটা লিপসিং অলরেডি আমি করে ফেলেছি এবং আমার প্রথম চয়েসই রাজকুমার। এবং আমি চেষ্টা করব যে একটু বাসায় সময় দিয়ে সন্ধ্যাকালীন যে শোটা আছে রাজকুমার, ওটা দেখব। ঈদের প্ল্যান হচ্ছে সকালবেলা ফ্যামিলির সাথে থাকবো, আমার যে বাচ্চা হাজব্যান্ড তাদের সাথে থাকবো। তারপরে আমি আমার শ্বশুরবাড়ি যাব ওয়ারিতে, পুরান ঢাকায়। তারপরে রাতে সন্ধ্যাকালীন একটা শো দেখবো, রাজকুমার শো মুভিটা দেখবো।